मेरा एड्रेस है यहाँ का कलबुङ बस्ती, तीन पोस्ट ऑफिस तीनचुले, डिस्ट्रिक्ट दार्जिलिङ, वेस्ट बंगाल। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আছি তাকদা তিনচুলার একটা হোমস্টেতে। চলুন তাহলে আপনাদের হোমস্টেটা ঘুরে দেখাই। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা সুন্দর হোমস্টে শেয়ার না করে আর পারলাম না। এখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর, বাড়ির পরিবেশটাও ঠিক তেমনই সুন্দর। আর মানুষগুলো তো মানে বলার না, মানে আমরা এত জায়গায় থেকে এসেছি, কিন্তু আজকে এখানে আসার পর সত্যিই ওনাদের ব্যবহার, ওনাদের আতিথেয়তা মানে মন কেড়ে নিয়েছে যাকে বলে। এখানে আমরা এসেছি আজকে দুপুরবেলা, এখানে আমরা এসে লাঞ্চ করেছিলাম। উনি একদম নতুন শুরু করেছেন, এটা 1-1.5 মাস হলো, মাত্র 2টো রুম নিয়ে এখন শুরু করেছে, ওপরে আরও রেডি করছে। তো খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা হোমস্টে উনি বানিয়েছেন। উনি একজন আর্মি ছিলেন, এখন রিটায়ার্ড করার পরে একটা সুন্দর এরকম বাড়ির মধ্যেই হোমস্টে করেছেন। মানে ওনার সাজানোর ধরনটাও আমার খুব ভালো লেগেছে। মানে পুরো একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে উনি আরও সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর একদম করে সাজিয়েছেন। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই এই 2টো রুম, একটা রুমে আমরা আছি আর পাশে একটা রুম, এই দুটোই একমাত্র এখন আছে, ওপরে রেডি হচ্ছে। এখান থেকেও একটা সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা না একটু ভুল সময় চলে এসেছি। মানে এখন খুব একটা যে খুব ভালো কিছু দেখতে পাচ্ছি এখান থেকে তা কিন্তু না। মানে মেঘলা, বৃষ্টি হচ্ছে, একটু যদি ঠিকঠাক সময় আসা যায় না তো এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাবে। আমরা একটা ফটোতে দেখছিলাম, নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু একটু ভুল সময় আসলে, একটু বুঝে শুনে ঠিক টাইমে আসলে, মানে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো যে জানুয়ারি ফেব্রুয়ারি বা মানে এই অক্টোবরের থেকে এই ফেব্রুয়ারি মার্চ অবধি নাকি খুব ভালো একটা টাইম পাহাড়ে ঘুরতে আসার জন্য। তো এরকম টাইমে আসলে খুব ভালো ওয়েদার পাওয়া যাবে। তো এখানে সুন্দর একটা ব্যালকনি দিয়ে, সুন্দর একটা দোলনা দিয়ে, খুব সুন্দর একটা পরিবেশ। মানে উনি সবে 2টো দিয়ে শুরু করেছেন, কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর, মানে মন ভরে যায় বেশ। ফ্যামিলি নিয়ে আসলে এত শহরের একটা কোলাহল থেকে একটু শান্তির জন্য খুব সুন্দর, মানে 2টো দিন কাটবে। আচ্ছা, এবার ঘরটা একটু ঘুরে দেখাই। ঘরের মধ্যে ডবল বেড আছে। আচ্ছা, ঘরটা একটু অগোছালো, কিন্তু এরকম ছিল না। আমরা এখন আপাতত এখানে আছি বলে একটু ঘরটা অগোছালো, কিন্তু আমরা যখন এসেছিলাম ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ছিল, কিন্তু এখন একটু অগোছালো হয়ে আছে। তো এখানে 2টো খাট, একটা আয়না, আর এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা উনি করেছেন। এখানে একটা তামার জগে ঠান্ডা জল, মানে নর্মাল ওয়াটার, আর একটা জগে গরম জল, মানে কারো যাতে কোনো সমস্যা না হয়। মানে খুব সুন্দর ব্যবস্থা, চাইতে হবে না কোনো সমস্যায় পড়লে বা কিছু, উনি আগে থেকেই সব রেডি করে রেখেছেন। এই যে তামার জগটায় নর্মাল ওয়াটার আর একটা গরম জলের পট। মানে আমার সত্যি কথা বলতে আমার নিজের খুব ভাল লেগেছে। আর হ্যাঁ, একটা কথা একটু বলি, এটা কোনো মানে প্রমোশনাল কোনো ভিডিও মানে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, কিচ্ছু না। আমি এখানে ঘুরতে গেছি, আমার খুব নিজের ভালো লেগেছে। তো আমি চাইছি যে যদি এখানে তাকদা তিনচুলাতে কেউ কখনো আসে, তাহলে যাতে এই একটা হোমস্টে সুন্দর থাকতে চায় তাদের এটা ভিজিট করে। মানে কোনো মানে প্রমোশনাল কোনো এটা ভিডিও নয়, শুধুমাত্র আমার নিজের একদম ভালো লেগেছে তাই আমি শেয়ার করছি। কারণ সবাই তো টাকা পয়সা খরচা করে একটু ভালো জায়গায় থাকতে আসে। এবার আমরা তো বুঝি না, আমরা সবই ফোনে দেখে এরকম অনেক অনেক রকম ভিডিও, অনেক রকম ফটো দেখে সবাই মানে সব কিছুকেই ভালো বলে মনে হয়, কিন্তু গিয়ে হয়তো সেটা পাই না। কিন্তু আমি ওই জন্যই শেয়ার করলাম, যাতে কেউ এখানে ঘুরতে এসে
থাকলে তার ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু নতুন তো মানে সবে ১-১.৫ মাস বয়স, ওই জন্য সবটাই নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। উনিও খুব সুন্দর করে রাখেন অবশ্যই। এটা বয়সের জন্য না যে ১-১.৫ মাস বলেই যে ভালো থাকবে, উনি মেনটেন করেন তাই সুন্দর। এখানে গিজারের ব্যবস্থা আছে, সুন্দর একটা বাথরুম। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে। এখানে আপনারা আপনাদের লাগেজ জিনিসপত্র রাখতে পারবেন। মানে অনেকটাই বড়। আচ্ছা, এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। এই জানলা থেকেও একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন। যদি ঠিকঠাক টাইমে আসেন তাহলেই, না হলে তাও ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ প্রকৃতি সবসময়ই সুন্দর। বৃষ্টি পড়ছে বলেই যে প্রকৃতি দেখতে খারাপ হয়েছে সেটা নয়। কিন্তু তাও পাহাড়ে আসলে একটু ভালো ওয়েদার থাকলে পরিষ্কার সব দেখা যায়, এই আর কি। আচ্ছা, এটা একটু শেয়ার করি। এটা হচ্ছে মানে এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা উনি ক্যামেরাবন্দি করে রেখেছেন। মানে এই যে ব্যালকনি থেকেই ফটোটা তোলা। এবার একটা মানুষ যে কতটা ট্যালেন্টেড হতে পারে, এই ফটোটা কিন্তু ওনার হাতে তোলা। উনি ভালো রান্না করেন, মানে আমরা দুদিন যা খেয়েছি ওনার হাতের রান্না। উনি হচ্ছে মানে এক্স আর্মি ছিলেন বললামই। ওনার ফটোগ্রাফির হাতও এত ভালো। এই ব্যালকনি থেকেই ফটোটা নেওয়া। যদি ঠিকঠাক টাইমে আসা যায় তো এরকম একটা ভিউ আপনারা পাবেন। এই ফটোটাও ওনার তোলা। আর একটা ফটো শেয়ার করি, এইটাও কিন্তু উনি তুলেছেন। মানে একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতনই উনি সুন্দর ছবি তোলেন। মানুষটা সত্যিই ভালো, মানে একদম বাড়িয়ে বাড়িয়ে বলছি না। খুব খুব ভালো, মানে ওনার কথাবার্তা খুব ভাল লেগেছে। ওনার আতিথেয়তা যেন কতদিনের চেনা আমাদের সাথে। ওনার খুব ফ্যামিলিটাও খুব সুন্দর, একদম ঘরোয়া মনে হচ্ছিলো যেন কারোর বাড়িতে ঘুরতে এসেছি। কোনো মানে অতিথির বাড়িতে এসে এত সুন্দর আতিথেয়তা, খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার ওনার সাথে আপনাদের একটু কথা বলাই, আরও ভালো ডিটেলস উনি বলতে পারবেন। आपका नाम क्या है भैया? निर्मल कुमार सुब्बा। ओके, आपका होम स्टे किधर है बोलिए? मेरा ये कॉलबुंग तीन चूल्हे तगदा कैंटोनमेंट पड़ता है। तो इसमें आने के लिए एनजीपी से कैसे आएगा? एनजीपी से आप जैसे अपना वहाँ से आपको गाड़ी मिल जाएगा। जैसे टैक्स कम परिवार हो तो टैक्सी है छोटा, जैसे वैगनार वगैरह। अगर बड़ा है तो इनोवा वगैरह भी मिल जाएगा, टाटा कैसे सुमो। आना पड़ेगा? वो एनजीपी से आपको आते समय आपको बुकिंग वहाँ पर है, एनजीपी में मिल जाएगा आपको गाड़ी वगैरह। तो वहाँ पर किसी भी ड्राइवर से पूछ लीजिएगा, वहाँ से मिल जाएगा आपको। या तो पहले भी एडवांस में भी आप बुकिंग करा सकते हैं, होम स्टे से भी करा सकते हैं गाड़ी का। बुकिंग हाँ हो जी, हाँ सकती जी, है। हो जाएगा। ओके, और आपका जो एड्रेस बोलिए, पूरा एड्रेस बोलिए। मेरा एड्रेस है यहाँ का कॉलबुंग बस्ती, तीन पोस्ट ऑफिस तीन चूल्हे, डिस्ट्रिक्ट दार्जिलिंग, वेस्ट बंगाल। ओके, आपका होम स्टे कितने दिन हुआ? मेरा होम स्टे खोला हुआ अभी 1 महीना हुआ है। 1 महीना हुआ। हाँ जी, हाँ जी। क्या पहले क्या करते थे? पहले तो मैं रिटायर्ड हूँ बीएसएफ से। ओके ओके, खाना आप भी पकाया था ना? हाँ जी, खाना तो नहीं बनाता हूँ। ओके, तो हमने चखा है आपका गाना कैसा है। और आपका जो होम स्टे वगैरह है कितना रूम है? मेरा अभी फिलहाल तो शुरू किया हूँ, तो 2 रूम से शुरू किया हूँ फिलहाल। बाद में प्लानिंग है कुछ? हाँ जी, हाँ जी, ऊपर प्लानिंग है बनाने का। ओके ओके ओके, ठीक है। आपका रेट वगैरह कैसा होते हैं? अभी मेरा रेट तो यही चल रहा है पर रूम 1200 1300 ऐसे ही चल रहा है सीजन के हिसाब से। जैसे ऑफ सीजन है तो 1200, और सीजन में थोड़ा सा 1400 तक भी चला जाता है। उससे ज्यादा तो लिया नहीं है अभी तक। क्या क्या फैसिलिटी मिलते हैं आपके इधर? यहाँ खाने का आपको जैसे सुबह ब्रेकफास्ट में आपको टी, मतलब सुबह उठते ही आपको ग्रीन टी या ब्लैक टी या मिल्क टी कुछ भी मिल जाएगा, उसके साथ बिस्किट मिल जाएगा। उसके बाद फिर ब्रेकफास्ट में आपको पूरी या सब्जी अंडा बटर ये चीज़ मिल जाएगा। और फिर लंच में आपको चिकन या तो एक करी खाना है तो एक करी, तो ये मिल जाएगा। सुबह एक करी खाएंगे तो शाम को अंडा करी, मतलब सॉरी ये मीट चिकन मिल जाएगा। और उसके साथ दिन में लंच में मैं एक सूखा सब्जी देता हूँ और एक थोड़ा सा दूसरा टाइप का सब्जी और दाल और चिकन, पापड़ मिलेगा साथ में और बटर घी मिलेगा। ओके। और डिनर में तो आपको पता ही है कि वही है
चावल खाना चाहे तो चावल, और नहीं तो रोटी। एक्स्ट्रा कुछ चाहिए तो मिलेगा ना? एक्स्ट्रा में आपको सब चीज मिलेगा, जैसे आपको एक्स्ट्रा में चाउमीन मिल जाएगा, मोमो मिल जाएगा, और डिमांड के हिसाब से जैसे बारबेक्यू मिल जाएगा, बॉनफायर मिल जाएगा। और तो और क्या है, हमारा यही है। और आपको एक्स्ट्रा में तो आप जो चाहेंगे हम बना देंगे, कोई दिक्कत नहीं है। ओके ओके, हाँ जी, ठीक है, थैंक यू। थैंक यू। আচ্ছা, এখানে যে আপনাদের বলেছিলাম যে ওপরেও রেডি হচ্ছে, এই যে এটা ওপরে রেডি হলে আরও সুন্দর লাগবে দেখতে, ওপর থেকেও ভিউটা খুব ভালো আসবে। আর আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, এখানে সব বাড়িতে না ফুল গাছ আছে, মানে গাছ আছে খুব ভালো। ছোট বাড়ি হোক বড় বাড়ি হোক, মানে কুঁড়ে ঘর হোক আর যাই হোক, কিন্তু দেখছি মানে হয়তো ভাঙাচোরা বাড়ি কিন্তু সামনে বেশ টবে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। এটা আমার খুব ভালো লাগলো, মানে এমনিই পাহাড় সুন্দর, তার মধ্যে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আরও সুন্দর লাগছে। এখানে নানা ধরনের ফুলের টব আছে, যার জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা আরও। আচ্ছা, এবার আমি শেয়ার করব আমরা কী কী খেয়েছি ওখানে। মানে দুপুরে মানে লাঞ্চ করেছি কি, সন্ধেবেলা কী খেয়েছি, রাত্রে কী খেয়েছি, সব শেয়ার করব। এখানে আমরা দুপুরে গিয়েই খেয়েছিলাম, এই যে দিয়েছিল, খাওয়ার পরিবেশনটাও খুব সুন্দর ছিল। এই যে মানে সুন্দর করে থালায় বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে একদম দিয়েছে। আর সন্ধেবেলা এখানে চা দিয়েছে, আর উনি একটা কি পকোড়া, আলুর পকোড়া আর একটা পেঁয়াজি, মানে উনি গল্প করছিল আমরা যখন খাচ্ছিলাম দুপুরবেলা, যে আমার হাতের এটা স্পেশাল একটা মেনু, বিকেলবেলা করে খাওয়াবো। মানে মনে হচ্ছিল যেন হয় না যে কোনো মানে কোনো চেনা কারোর বাড়ি ঘুরতে গেছি, সে নিজের মনে করে খাওয়াচ্ছে করে করে, এমনই, মানে কোনো প্রফেশনাল এত করে না, মানে যদি উনি না করতো থোড়ি কোনো যায় আসতো না, কারণ যেটুকু ওনার করার মধ্যে সেটুকু করলেই যথেষ্ট, তো তার থেকে উনি অনেক বেশি করেছেন। তো আমরা বলেছিলাম যে এখানকার মোমো খাবো, উনি নিজের হাতে মোমো বানিয়ে দিয়েছেন। আর আবার বলল যে আমি একটা আলুর আইটেম খুব ভালো করি, তো এটাও আপনাদের খাওয়াবো। এই যে আলু কেটে উনি ওনাদের স্টাইলে কেমন করে একটু ভেজেছেন। আচ্ছা, তারপরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল চানা মটর, মানে ওটাকে কি বলে, চানা মটরই বলে, আর ডিম সেদ্ধ, রুটি, বাটার, সাথে পেঁয়াজ। খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, মানে আমাদের সামনেই বানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ওই জন্য আরও বেশি তৃপ্তি মানে লাগছে খেয়ে, যে সামনে বানাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির মতনই খেতে দিচ্ছে। খুব সুন্দর খাবারটা বেশি ভালো লেগেছে, কারণ যেটা পেটে দেবো তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে অবশ্যই খুব সমস্যা ঘুরতে গিয়ে। তো এখানে খাবার বিষয়েও কোনো মানে নিশ্চিন্তে আপনারা খেতে পারেন, খুব ভালো। আচ্ছা, এবার আমাদের চলে যাওয়ার পালা। আমরা এখান থেকে এবার বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। এখানে না মানে খুব সুন্দর একটা দিন কাটলো, মানে মনে হলো যেন খুব চেনা কারোর বাড়ি ঘুরতে এসেছি, কোনো বোরিং লাগেনি। সত্যি বলতে দুজনে মিলে কোনো হোমস্টেতে এরকম থাকলে একটু বোরিং লাগে, ফ্যামিলি নিয়ে থাকলে হৈ হৈ করে কেটে যায়, কিন্তু দুজন থাকলে একটু সন্ধ্যের পরটা একটু বোরিং লাগে, কিন্তু এখানে সত্যি কথা বলতে কোনো বোরিং লাগেনি। আর এই যে বাচ্চাটা খুব কিউট, ওনার মেয়ে, মানে মিষ্টি মিষ্টি কথা বলছিল, খুব ভালো। আর এখানে আমাদেরকে সম্বর্ধনা করছিল যাওয়ার সময় উত্তরীয় পরিয়ে। আমরা কটা ফটো তুলে ওখান থেকে এবার গাড়ি করে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা এই অবধি, আর বড় করব না। সবাই খুব ভালো থাকবেন, টাটা।